কপাল বুঝি এত খারাপ। বাংলাদেশে 95% প্রায় মুসলমানদের এই দেশের মধ্যে আজকে খাগড়াছড়িতে দেখলাম মসজিদের মধ্যে পর্যন্ত এরা আগুন জ্বালায়া ফেললো। এরা তো জানে না, বুঝে না। একটা সময় এমন ছিল ভারতের চাটুকাররা দিয়া পুরা দেশটা পরিপূর্ণ ভরপুর হয়ে গিয়েছিল। এখন আর আমার দেশ আর ভারতের কথায় চলতে পারে না। আমার দেশ ভারতের কথায় চলবে না, চলতে দেওয়া যাবেও না। এরা মনে করলো ভারতের দাদাবাবুদের কথা মাইনা মসজিদের মধ্যে আগুন লাগাইলাম, সর্বোচ্চ লেভেলের সাপোর্ট এদের মাধ্যমে পাওয়া যাবে। এরা জানে না মুসলমানদের দেশে এখন মুসলমানেরাই চালায়, মুসলমানদের দেশে এখন মুসলমানেরা ন্যায়ের কথা বলে, এরা হকের কথা বলে, এরা জুলমের বিরুদ্ধে কথা বলে, এরা মাজলুমের পাশে এখন দাঁড়াইতে পারে। যেই দেশের মধ্যে ছাত্র জনতারা জেগে গিয়েছে, মুসলমানরা জেগে গিয়েছে, ওই দেশে মসজিদের মধ্যে আগুন জ্বালাইয়া তোমরা বাঁচতে পারবা না। ডক্টর ইউনূস সাহেব কুরবাইয়ের জমিন থেকে আমি জুনায়েদ আল হাবিব বলি, আপনি চুপটি মেরে বসে থাকলে হবে না। আদিবাসীদেরকে থামান। খাগড়াছড়ির আদিবাসীরা এরা এত পরিমাণে সাহস থেকে পেয়ে গেল, সেনাবাহিনীর গায়ের মধ্যে এরা হাত বাড়াইলো। এরা সেনাবাহিনীর গায়ের মধ্যে হাত তুললো, আবার মসজিদের মধ্যে এরা আগুন জ্বালাইলো। আমি জুনায়েদ আল হাবিব বলি, যদি এখনো পর্যন্ত আদিবাসীদেরকে থামানো না যায়, এরা আজকে মসজিদে আগুন লাগাইছে, আগামীকালকে আমাদের বড় বড় মাদ্রাসায় আগুন লাগাইতেও দ্বিধা করবে না, ঠিক কিনা? এদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম। দেখো সারা দেশে পূজা মণ্ডপ, মুসলমানের সন্তানেরা ওই পূজা মণ্ডপের মধ্যে জীবনেও কোনোদিন আগুন লাগায় না। এদের পূজা মণ্ডপগুলো আরো আমরা এই যে গত 1 বছর আগে পূজা মণ্ডপগুলো আমরাই তো পাহারা দিলাম। এদের পূজা মণ্ডপে আমরা আগুন লাগাই না। এই বৌদ্ধদের যে উপাসনালয়, ওখানে গিয়া তো কোনো মুসলমানের যুবকেরা আগুন লাগায় না, কেউ তো ওখানে গিয়া মারামারিও করে না, আগুন জ্বালায় না, ধ্বংস করে না। আমরা মুসলমানেরা এদের মন্দিরগুলা পাহারা দেই, এদের উপাসনাগুলো সলাগুলো আমরা পাহারা দেই, এদের 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 ভালো কাজ করার জায়গাগুলোরে আমরা পাহারা দেই। এরা ব্যতি রেখে আমাদেরকে বিপরীতে আমাদের মসজিদের মধ্যে আগুন জ্বালায়। অথচ এটা কি পরিমাণে পবিত্র জায়গা। সেই পবিত্র জায়গায় গিয়ে বান্দা নামাজ আদায় করলে আল্লাহ কয়, বান্দা তোর যত জিন্দেগির নিয়ামত আমি আল্লাহ দিলাম, সব নিয়ামত একটা হিসাব আমি আল্লাহ নিতাম না, নিব না। কেন নিবে না? তুই যদি আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও, তুই যদি 5 ওয়াক্ত নামাজে একটু মসজিদে যাও, তুই যদি 5 ওয়াক্ত নামাজে আমি রবের কুদরতি পায়ে সিজদা দাও, আমি এত রাজি হব। তোরা যে আসমান দিলাম, জমিন দিলাম, সব আমি আল্লাহ দিয়া দিলাম, এত ফ্রি করে দিলাম। বান্দারে একটা হিসাবও নিব না। নামাজের কারণে, তুই রোজা রাখার কারণে, আমল করার কারণে, আমি রবের মানার কারণে আমি আল্লাহ সব নিয়ামতের কথা ভুইলা যাব। বেলা হিসাব আমি আল্লাহ জান্নাত দিব। তাহলে বোঝা গেল শিরকের গুনাহ মারাত্মক লেভেলের গুনাহ। আর শিরকের গুনাহ কেন মারাত্মক গুনাহ, আল্লাহ কেন ক্ষমা করবে না, তাও বোঝা গেল। কারণ আল্লাহ তো সব ফ্রি দিচ্ছেন, চায় কি? ইবাদত। এখন আমি যদি রবের কুদরতি পায়ে সিজদা না দিয়া, আমি যদি কোনো মাজারে গিয়ে সিজদা দিই, আল্লাহ রাগ হবে কি হবে না? আমি যদি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিয়া কোনো মূর্তির কাছে মাথা নত করি, আল্লাহ রাগ করবে কি করবে না? আপনি বেতন খান আপনার মালিকের, গুনগান গান আরেক মালিকের, তখন তো আপনার মালিক আপনার প্রতি স্বাভাবিকভাবেই ক্রোধান্বিত হবে, রাগান্বিত হবে। আমার টাকা খাস, আমার সাথে পোল্ট্রি মারস, ঠিক কিনা? দুনিয়ার মানুষের স্বাভাবিক নিয়ম যদি এটা হয়, আমার রব এই পৃথিবীতে কোন নিয়ামত আছে যে আমার আপনারা দেয় নাই? সমস্ত নিয়ামতগুলো আল্লাহ যে ফিরে দিলেন, আল্লাহ কি চায়? তুমি শুধু একটু আমি রবের ইবাদত করো, একটু কুদরতি পায়ে সিজদা দাও, এতটুকুতেই কাফি। এতটুকু যদি না পারো তাহলে তো তুমি অকৃতজ্ঞ।
জান্নাত তো তোমার জন্য বানাই নাই, জান্নাত তো বানাইছে ওই ব্যক্তির জন্য যে সব পাইয়া আমি রবের নিয়ামতের শুকর আদায়ের লক্ষ্যেও 5 ওয়াক্ত নামাজে গেল, ও রমজানের 30টা রোজা রাখলো, ও নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল, জান্নাত আমি তার জন্যই বানাইছি। তাহলে 7টা ধ্বংসকারী জিনিসের মধ্য থেকে 1 নাম্বার কি? কথা বলো না কেন? যে করবে ও ধ্বংস হবে, যে পরিবারে করবে পরিবার ধ্বংস হবে, যে সমাজ করবে ওই সমাজ ধ্বংস হবে, যে রাষ্ট্র করবে ওই রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার ওয়াসসিহরু। নবীজি বলেন এই 7টার মধ্যে 2 নাম্বার হলো যে জাদু করে। কি করে? কথা কয় না, কি করে? যে জাদু করে, নিজে পারে না আরেকজনে দিয়া করে। এই জাদু বান কোনার কাজে যে ব্যক্তি নিয়োজিত, ওর দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই? সুন্দর করে সমাজের মধ্যে চলাফেরা করে, আরামে আয়েসে চলাফেরা করে, পরিবার সুন্দরভাবে চালায়, স্বামী স্ত্রীর মধ্যে এত পরিমাণে মিল মোহাব্বত হয়ে গেল, হঠাৎ করে একজন ব্যক্তির ভালো লাগে না। এরা এত ভালো চলে কেমনে? মাথা নষ্ট। নিজে জাদু করতে পারে না, জাদু করার জন্য বিভিন্ন কবিরাজের দরবারে দৌড়ায়, হিন্দুর দরবারে যায়, খ্রিস্টানের দরবারে যায়, বৌদ্ধ দরবারে যায়। স্বামী স্ত্রী ভালো চলে, পরিবারটাও সুন্দর চলে। দেখবেন সমাজে এমন ব্যক্তি আছে নিজে তো ভালো কিছু করে না, অন্যে ভালো চলে হিংসার কারণে দেখতে পারে না। আছে না? না, নিজের চরকায় তেল লাগায় না, অন্য কি করলো, অন্য কেমনে চললো এই চিন্তা। অথচ অন্যের নিয়ে চিন্তা না কইরা নিজের নিয়ে চিন্তা করলে তার জন্য বেশি লাভ হইতো, কিন্তু এটা করে না। দেখবেন কার ক্ষতি কেমনে করা যায়, তার পরিবারটা অনেক বড় হয়ে গেল, এই চিন্তায় সে পড়ে গেল, তার একটা জাদু করা লাগবে, একটা বান মারা লাগবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে, মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, আমার যে উম্মতেরা কোনো গণকের দরবারে যায়, যেই গণক ভবিষ্যতের কথা বলে, ওই গণকের দরবারে যে উম্মত যায়, নবীজি কয় আমার যে উম্মত কোনো জাদুকরের দরবারে যায়, ওর কাছে যাওয়া মানে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে আসলাম, সে আমার একটাও মানে না, বরং সে কুফরি করে, অস্বীকার করে। আমি আল্লাহ তো হাদিসের মধ্যে, আমি নবী তো হাদিসের মধ্যে অনেক কিছু বান্দারে শিখাইয়া দিলাম, বিভিন্ন দোয়া, কিন্তু সে দোয়া পইরা মানুষের জন্য বরকতের দোয়া করে না, ও শুধু মানুষের পেছনেই লাগিয়া থাকে। মদিনাওয়ালা নবী কয় যে গণকের দরবারে যায়, যে জাদুকরের দরবারে যায়, ও এমন হয়ে গেল মনে হয় যেন আমি নবী আল্লাহর পক্ষ থেকে জানলাম, সব সে অস্বীকার করে ফেলল। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আছে না নাই? জাদু করা স্পষ্ট লেভেলের কুফরি। সমাজের মধ্যে দেখো অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি অন্যের ভালো দেখতে পারে না। এমন কিছু একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার প্রতিও বদনজর লাগায়, ওকে জাদু মারে, ওরে বান মারে, বিভিন্ন কবিরাজের দরবারে যায় তার পরিবারটারে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের সমাজের মধ্যে অনেকে আছে যারা হুজুরের দরবারে যায়, দেখবেন অনেক মা বাবা আছে পাগল পারা হয়ে যায়, ওই আমার সন্তানটা এতদিন ভালো করে খাইলো, এখন কেন খায় না? আমার সন্তানটা এতদিনে তো সুন্দর বডি ছিল, এখন কেন সুন্দর বডি তার নাই? এখন কেন সে বারবার ডে বাই ডে রোগা হয়ে যায়? এই চিন্তায় পরে কত মা বাবার চোখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ মা বাবার ঘুম নাই। মা বাবার মনে বড় চিন্তা, আমার সন্তানটা কেন ডে বাই ডে রোগা হয়ে যায়? ও মারা, ও বাবারা, চিন্তা করার দরকার নাই। মদিনাওয়ালা নবী শিক্ষা দিয়ে গেলেন, সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে যেই ব্যক্তিরা শুধু জাদুর কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, যেই ব্যক্তিরা নজর লাগায়া দেয়, যার নজরের কারণে একটা পেঁপে গাছের মধ্যে গত বছর পেঁপে ভালো আসে, এই বছর পেঁপে ফুল আসে পড়ে যায়। কেন রে? একজন ব্যক্তির নজর লাগছে কারণে পেঁপে ভালো করেও ধরে না। এমন ব্যক্তির নজর আছে না নাই? আছে না নাই? ওই ব্যক্তির বাড়িতে আনবি না,
গত বছর কাঁঠাল ধরছে অনেক ভালো, এবার কি জানি দেখছে কি জানি কইছে আল্লাহ জানে, এবছর কাঁঠাল পাকার আগে সব পয়সা যায়। এরকম আছে না নাই? উরি বাপরে বাপ, এরে মানুষ এত ভয় পায় আজরাইলের চাইতেও বেশি। এরকম ব্যক্তি আছে না নাই? দেখবেন তার জবান তার মুখ খালি লেগেই থাকে। অনেক মা বাবারা চিন্তায় পড়ে যায়, ওই এমন ব্যক্তি যদি আমার সন্তানের বদনজর লাগায়, ও রোগা হয়ে যাচ্ছে, এমন একটা হালাত আগে খাইতো এখন খায় না, ডে বাই ডে রোগা হয়ে যায়। এদের থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে, মদিনাওয়ালা নবী শিক্ষা দিয়া গেলেন। এটাকে স্বাভাবিকভাবে নিবেন না। দেখবেন একজনের মুখের নজরের কারণে অথবা চোখের নজরের কারণে, মুখের কথার কারণে একটা সন্তান এমন একটা হালাতের মধ্যে পৌঁছে যায়, এটাকে স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। মদিনাওয়ালা নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকেও ঝাড়ফুঁক আমার নবী করেছেন। বুখারী শরীফের 3371 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন। মদিনাওয়ালা নবী আল্লাহর কাছে প্রার্থনা কামনা করতেন, করে করে ঝাড়ফুঁক করতেন, হাসান এবং হুসাইনের সামনে ডাকতেন, সামনে বসাইয়া এদের উপরে ঝাড়ফুঁক করতেন আমার পয়গম্বর। আবার এদেরকে বলতেন, ওয়াকুলু ইন্না আবাকুম, নিশ্চয়ই তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক। মদিনাওয়ালা নবী বলতেন, ও উম্মত, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, যেই জাতির পিতা ইব্রাহিম, উনার দুই সন্তান, একজনের নাম হলো ইসমাইল আর একজনের নাম হলো ইসহাক। এই দুইজনের উনিও সামনে আনতেন, সামনে বসাইয়া ওই দুইজনের উনিও ঝাড়ফুঁক করতেন। কি বলে ঝাড়ফুঁক করতেন? ইব্রাহিম নবী ঝাড়ফুঁক দিতেন ওনার ছেলেদেরকে, আর মদিনাওয়ালা নবী ওনার নাতিদ্বয়কে সামনে বসাইয়া ঝাড়ফুঁক করতেন। কি বইলা? বুখারীর 3371 নম্বর হাদিস, নবীজি পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নবীজি সামনে বসাইতেন, হাসান এবং হুসাইনকে বসাইয়া নবীজি আল্লাহর দরবারে বলতেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা, ও আল্লাহ তোমার দরবারে আমি প্রার্থনা কামনা করি, আল্লাহ গো এই দুনিয়ার পৃথিবীর যত তোমার কালিমা আছে সব কালিমা দিয়ে আমি বললাম, আমার আল্লাহর এত কালিমা এটা কোনো ব্যক্তির সব জানা নাই। মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়ার যত কালিমা আছে সব কালিমা দ্বারা আমি তোমার দরবারে পানা চাই। কি থেকে পানা চাই? মিন কুল্লি শাইতান, সব শয়তানের শয়তানিয়াত থেকে আল্লাহ তোমার দরবারে পানা চাই। ও হাম্মা, ও আল্লাহ বিষাক্ত যত প্রাণী আছে, পোকামাকড় আছে, সব বিষাক্ত প্রাণী থেকে তোমার দরবারে পানা চাই। ও মিন কুল্লি আইনিন লাম্মা, ও আল্লাহ দৃষ্টির বদনজর যাদের, কুনজর যাদের, এই সমস্ত ব্যক্তি দেখে আমি তোমার দরবারে পানা চাই। নবীজি হাসান হুসাইনের সামনে বসাইয়া এই দোয়া পরে পরে আমার নবী নাতিদেরকে ফুঁক দিতেন। ও মা বাবারা, আপনিও যদি আপনার সন্তানদেরকে নিয়ে কবিরাজের দিকে না দৌড়াইয়া, ডাক্তারের কাছে না নিয়া, নবীজির হাদিসের উপরে আমল করে দোয়া কইরা ঝাড়ফুঁক দিতে পারেন, আপনার সন্তান রোগা হবে না। আপনার সন্তানের ডে বাই ডে সুস্থ করে গড়ে তুলবেন কে?